কার্যকরী করেছে। তারা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে দুর্বল করতে চায়, তারা আমাদের দেশে বিদেশি পুঁজি আনতে চায়। আর দেখলাম তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টো নিয়ে বলছে আমি বাম, আমি এসবের বিরুদ্ধে। তাহলে তুমি যদি ওর বিরুদ্ধে হও, কংগ্রেস যদি ওর পক্ষে হয়, কি করে মিলে গেলে তোমরা দুজন? কিসের ভিত্তিতে মিলবে? কোন কর্মসূচিগত ইচ্ছে তোমরা মিলবে? জবাব আছে? একটা সুবিধাবাদী আমার তৈরি করা আছে একটাই লক্ষ্য নিয়ে, সেটা হচ্ছে বামপন্থীদের খতম করতে হবে। কারণ এরাই তো বড় বিপদ আছে, এরাই তো সব করছে। সুতরাং আমাদের রাজ্যের যাবতীয় বন, কারখানা, রাস্তা, ঘাট, বিদ্যুৎ যা করতে চাও তাতে বিরোধিতা করতে দিব না। রাস্তা চওড়া করতে দেব না, বিদ্যুতের খুঁটি করতে দেব না, বিদ্যুতের কারখানা করতে দেব না, কলকারখানা করতে দেব না। চিরটা কাল পশ্চিমবাংলায় এসব করার জন্য আমাদের লড়াই করতে হবে। সবাই জানে রাস্তা তৈরি করার জন্য লড়াই করি আমরা, সেচের ব্যবস্থা করার জন্য লড়াই করি, রেল লাইন পাতার জন্য লড়াই করি। কতদিন ধরে লড়াই করছি। বর্ধমান থেকে কাটোয়া ওরা বললো রেল লাইনটা তুলে দাও, আমরা বললাম রেল লাইন তুলবে কি করে? একটা রেল লাইন হয়েছে, তোমরা রেল লাইনটাকে চওড়া করো, বড় করো। বলে না আমাদের পোষাচ্ছে না, ও রেল লাইন আমরা রাখবো না। আমাদের আপত্তিতে রেল লাইন তুলতে পারিনি, তাহলে এতদিন রেল লাইন তুলে নিত। আজকে সেই লাইন চওড়া করার চেষ্টা হচ্ছে। কেন? একটা বিদ্যুতের কারখানা করবো আমরা এখানে বলেছি। আমরা বলেছি ওখান থেকে কয়লা আনতে হবে, রেলে তোমাদের কয়লা আসবে, তোমাদের অনেক বেশি রোজগার হবে, আয় হবে, এবং আমরা অর্ধেক খরচ দেবো, তোমরা অর্ধেক খরচ দাও। সেই শর্তে রেল লাইন চওড়া হবে। চিরটা কাল তো জেনে এসেছি রেল লাইন হলে পরে একটা এলাকার উন্নতি হয়, রাস্তা তৈরি হলে সেই এলাকার উন্নতি হয়, কলকারখানা তৈরি হলে সেই এলাকার উন্নতি হয়। এই তো ছেলেবেলা থেকে আমরা সবাই মিলে তাই শুনে এসেছি। তারই জন্য চিরটা কাল আন্দোলন করেছে। গ্রামে গ্রামে আমাদের অন্যতম গ্রামের মানুষের দাবি আমাদের গায়ে রাস্তাটা করে দাও। আল দিয়ে লোকে যাতায়াত করতো। তারপর মহকুমার এমন অসংখ্য গ্রাম আছে যে গ্রামে যোগাযোগের কোনো রাস্তা ছিল না। আজ থেকে 25-30 বছর আগে কত ছেলেবেলা থেকে এই কাটোয়ার বিভিন্ন জায়গায় আমি এসেছি। আল দিয়ে আমাদের যেত মঙ্গল করতে, আমাদের যে কোনো গ্রামে ওখানে যেতে গেলে আমাদের পরিচয়ে নেমে হোক, নিগণে নেমে হোক, যেখানে নেমে হোক, ওইখানে বাস দাঁড়াতো। তারপর যতগুলো গ্রাম আছে গ্রামে যেতে গেলে হেঁটে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। বর্ষাকালে তো গরুর গাড়ি চলতো না, গ্রীষ্মকালে বা অন্য সময় তবু একটা গরুর গাড়িতে করে যাওয়া। আজকে সেই সমস্ত গ্রাম যুক্ত হয়েছে রাস্তা দিয়ে, সড়ক। আর সেই সড়ক মানুষ চেয়েছে। আজকে ওরা সেই সড়ক উড়িয়ে দেবো বলছে, বলছে আমরা সব চাই না, এসব করতে দেব না, জমি চলে যাবে। কি করে রাস্তা তৈরি হবে? আকাশ দিয়ে। কি করে কারখানা তৈরি হবে? আকাশ দিয়ে। কি করে বিদ্যুৎ যাবে? কি বজ্রত হবে তখন বিদ্যুৎ চমকাবে, বা চট করে সেই বিদ্যুৎটা পকেটে করে নিয়ে বাড়িতে গিয়ে আগুন জ্বালাবে না, আলো জ্বালাবে। বিদ্যুতের কারখানা তৈরি করে তার দিয়ে সেই বিদ্যুৎ তৈরি করে নিয়ে গিয়ে গ্রামে গ্রামে বিদ্যুৎ দিতে হবে। বিদ্যুতের কারখানা করতে সেদিনও দেয়। অনেক বয়স্ক মানুষ এখানে আছে। আমরা যখন ক্ষমতায় এলাম পশ্চিমবাংলাতে 1100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে, ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। এই যে কাটোয়া শহর, এই শহরটাকে আমি জানি, এই শহরের বিদ্যুৎ আসতেও পাচ্ছে। আর এই শহরে হচ্ছে যে 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 12 ঘন্টা 14 ঘন্টা করে লোডশেডিং। কাটোয়া শহরে
প্রথম কথা আমাদের কমপ্লিটদের, আমাদের মানুষের মশাই কি হবে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ, সব বন্ধ হলে আবার যদি বিদ্যুৎ আসেও আলো জ্বলছে তো সে জলেই না, এমনকি হারিকেনের আলো তার থেকে বেশি জোর আলো, কারণ ভোল্টেজ। এসব প্রবীণ মানুষেরা জানেন না। তারপর আমরা বিদ্যুৎ কারখানার জন্য লড়াই করলাম। বক্রেশ্বরে আমাদের একটা কারখানা করতে হবে, ধর্মঘট হলো, পদযাত্রা হলো, বন্ধ হলো, রক্ত দেওয়া হলো, তারপরে শ্রমিকরা গেল, স্বেচ্ছাশ্রম দিল, 8 বছর লাগলো পারমিশন পেতে বক্রেশ্বরে কারখানা করার জন্য। এক কংগ্রেস নেতা বিধানসভায় দাঁড়িয়ে বলল, বক্রেশ্বরে যদি বিদ্যুৎ কেন্দ্র হয় তাহলে আমার হাতে তালুকে লম্ব যাবে। সে এখন আছে নেতা, কিন্তু তার হাতের তালুটা দেখা হয়নি, কারণ রং গজিয়ে কিভাবে পেট্রোকেমিক্যালের কারখানা, আধুনিক কারখানা চাই আজকে। মানুষের জীবনের চাহিদার পরিবর্তন ঘটে গেছে। মানুষ আজকে যে জিনিস ব্যবহার করে সেই জিনিস অতীতে মানুষ ব্যবহার করতো না। আজকে আমাদের দৈনন্দিন জীবনে অসংখ্য জিনিস আমরা ব্যবহার করি, যা হচ্ছে প্লাস্টিক, পেট্রোকেমিক্যাল থেকে আসে। সে উড়োজাহাজের যন্ত্রপাতি থেকে, মোটর গাড়ির যন্ত্রপাতি থেকে, একদম বাড়ির গম, জগ, মগ, গ্লাস, চেয়ার, টেবিল, যা কিছু। আজকে সেই কারখানা করার জন্য কত আন্দোলন করেছি আমরা। পেট্রোকেমিক্যালের কারখানা বন্দিয়া করতে হবে। 12 বছর লেগেছিল অনুমোদন পেতে আমাদের। আজকে সেই কারখানা যখন হওয়ার সুযোগ এসেছে, একটার পর একটা পেরে পুড়ে লেগেছে, যাতে কোনো কারখানা এখানে দিতে না পারে। সারা বিশ্বের দরবারে, সারা দেশের দরবারে আমাদের মাথা নিচু করে দিচ্ছে। একই রাজ্যে হাজার হাজার ছেলে কাজের জন্য হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে। গ্রামে গ্রামে গেলে ছেলে মেয়েরা স্কুল করেছি, লেখাপড়া শিখেছে, চাষের কাজে ফিরে যেতে চায়, এসে অফিসে এসে যেখানে এসে না প্রাথমিক স্কুলে একটা মাস্টারি করে দেন, না স্কুলে একটা কিছু করে দেন, না একটা কোথাও কিছু বলে দেন, আমাকে একটু করে দেন ব্যবস্থা। দিনের পর দিন এই জিনিস আমরা দেখি। পারিনি অনেক কিছু করতে, যারা পারিনি তারা ক্ষুব্ধ হয়েছে। কেউ কেউ পেয়েছে, তারা মনে করছে ও বোধহয় নেতাদের ধরে পেয়েছে। আমরা চেষ্টা করেছি যাতে প্রতিযোগিতার ভিত্তিতে, মেরিটের ভিত্তিতে হয়। সার্ভিস কমিশন করেছে, যাতে করে কেউ বলতে না পারে আমরা পক্ষপাতিত্ব করছি। সে প্রাইমারি স্কুল থেকে শুরু করে কলেজের শিক্ষক নিয়োগ পর্যন্ত সমস্ত জায়গায়। কারণ অসংখ্য ছেলে মেয়ে কাজের জন্য হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে গোটা দেশ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে কাজ তৈরি করতে হবে। কলকারখানা, অফিস, আদালত না হলে কোথায় কাজ হবে? আর এই জিনিস যখন আমরা করার উদ্যোগ গ্রহণ করেছি, প্রতি পদে পদে তাকে বাধা, প্রতি পদে পদে তাকে ধ্বংস করার চেষ্টা করে। এইরকম এক ধ্বংসাত্মক শক্তি আছে পশ্চিম বাংলায়, মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে। কি সব কথা শুনলে মানুষ হাসবো না কাঁদবো না কি করবো বুঝতেও পারি না। এটি কোনো উত্তর হয়? 5 বছরের মধ্যে কলকাতাকে লন্ডন কেন হবে না? কালকে দেখলাম উত্তরবঙ্গে গিয়ে বলেছে উত্তরবঙ্গ কেন সুইজারল্যান্ড হবে না, আর এই দীঘা কেন গোয়া হবে না। ও কেন গোয়া করলো জানি না, বলতে পারতো দীঘা কোনো মিয়ামি হবে না। আর কলকাতা যদি লন্ডন হয়, উত্তরবঙ্গ যদি সুইজারল্যান্ড হয়, তাহলে দীঘাটা গোয়ার সঙ্গে কমন হয়ে গেল না, ওটা মিয়ামি হয়ে যেত। আপনারা জিজ্ঞেস করবেন বাবা এতই যখন হচ্ছে আমাদের কাটোয়া থাকে, মেয়েদের পক্ষে ম্যানচেস্টার করে দাও। কি আবার আমাকে খবরের কাগজের লোকেরা জিজ্ঞেস করে, ক্যামেরার লোকেরা তুমি এটা বলেছে নেতি জবাব হয়ে উঠুন। আমি কেন, আমার 14 পুরুষের কোনো জবাব নেই।